আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম বাংলাদেশ ট্রাফিক পুলিশের। যদি বাংলাদেশ পুলিশ যদি বেইনসাফ হয় তাহলে ইনসাফ তৈরি করবে কে? বিভিন্ন সময় আমরা দেখি ছোটো ছোটো গাড়ি, সিএনজি, টেম্পো, রিক্সা বা লেগুনা, এরকম ছোটো ছোটো গাড়ি যেগুলা পুলিশে ট্রাফিক পুলিশরা আটকানোর পর তাদের উপর যেভাবে ব্যবহার করে, যেভাবে আচরণ করে। আর কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম, ট্রাফিক পুলিশ গাড়িটা আটকানোর চেষ্টা করছে এবং ওই গাড়ির ড্রাইভার পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, পুলিশরা গাড়ি আটকাতে সক্ষম হলো। তারপর যে পরিস্থিতিটা দেখলাম, এই পরিস্থিতির জন্য পুলিশকে নিন্দা জানানো ছাড়া আর কিছু নাই। এরকম আচরণ বাংলাদেশের মানুষ পুলিশের কাছ থেকে দেখতে চায় না। কারণ ওই কোটিপতির গাড়ি, প্রভাবশালী ব্যক্তি, এর দুইটা অপরাধ করছে। একটা অপরাধ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ি চালাচ্ছে। আর একটা অপরাধ হচ্ছে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করছে, হত্যার চেষ্টা। এই দুইটা অপরাধে এই ড্রাইভার যে ছিল এর জেল হওয়ার কথা ছিল। কিন্তু ওই জায়গায় দেখলাম পুলিশরা যেভাবে মানে স্যার স্যার বলছে আর সালাম সালাম দিচ্ছে। আর সর্বশেষ মামলা দিছে 10,000 টাকা। 1.5 টাকার একটা সিএনজি আর 1.5 টাকার একটা রিক্সার লাগি 5,000 টাকা মামলা দেয়। আর কোটি টাকার গাড়ি দিল ওই 10,000 টাকার মামলা। দ্বিতীয় হইল, কোনো সিএনজি, লেগুনা বা ছোটো ছোটো যারা গাড়ি আছে, চালক আছে, এদের ওপর যেভাবে পুলিশের আচরণ দেখি সবসময়। আর এরা তো কোনো সময় পুলিশের সাথে দাঙ্গা লয় নাই যে পুলিশ লাগি মারিয়া ফালাইয়া যাওয়ার চেষ্টা করছে, না পুলিশ লাগি গালি দিছে, এরকম কোনো আচরণ প্রায় জায়গায় দেখি নাই। তারপরেও পুলিশ যেভাবে আচরণ করে, আর এই লোকটা পুলিশকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলো, তারপরে তারে সসম্মানে সালাম সালাম দিয়ে বিদায় দেওয়া হইল। এটা যে এরকম যদি আচরণ পুলিশ করে বারবার সবসময়, যদি বড় প্রভাবশালীদেরকে এই আইনের আওতায় না নিয়ে আসে আর শুধু দরিদ্রদের উপর নির্যাতন করে, তাহলে বাংলাদেশে ইনসাফ তৈরি করবে কে? এটা তো পুলিশের কাজ না। পুলিশের কাজ হচ্ছে ছোট বড়, ধনী গরিব, প্রভাবশালী দুর্বল, প্রতিটি মানুষের জন্য আইন সমান। কিন্তু আইনের প্রয়োগ করে না তো বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের কোনো জায়গায় এই আইনের প্রয়োগ নাই। জোর যার মুলুক তার। এরকম চলতে থাকলে অন্যায় অবিচার দেশ থেকে দূর হবে কীভাবে?